এই তুই সাথে করে এটা কাকে নিয়ে এসেছিস রে? একেবারে পাতিলের তলার মতো কালো। এত কালো মেয়ে আমি জীবনেও দেখিনি। মা, তোমাদেরকে না জানিয়ে আমি বিয়ে করে ফেলেছি। ও হচ্ছে রূপা। ওর বাবা মা কেউ নয়, আমরা দুজন দুজনকে পছন্দ করে বিয়ে করে ফেলেছি। মা প্লিজ, তুমি রাগ করো না, দয়া করে আমাদেরকে মেনে নাও। কি বললি তুই? এটা তুই বিয়ে করেছিস? আমি জীবনেও এই পাতিলের মতো কালী মেয়েকে মেনে নেব না। ছি ছি ছি, তুই এটা কি করেছিস? মা দয়া করে রাগ করবেন না। আমি আপনাকে অনেক সেবা যত্ন করব মা, কখনো কোনো কাজ করতে দিব না। দয়া করে মা আমাকে গ্রহণ করুন। আমি আপনার খুব ভালো বৌমা হয়ে থাকবো, সারা জীবন আপনার কথা শুনবো। আপনাকে আমি কথা দিলাম মা। চুপ কর কালী, তোর মুখে আমি মা ডাক শুনতে চাই না। তুই আমাকে একবারও মা বলে ডাকবি না। রাজু, তোকে শহরে পাঠিয়ে পড়াশোনা শিখিয়ে আমার কি লাভ হলো? শেষে কিনা তুই একটা কালো মেয়েকে বিয়ে করে আনলি। হাজার হাজার সুন্দর মেয়ে তোর জন্য পাগল ছিল, আর তুই একটা কালো মেয়েকে বিয়ে করলি। ছি ছি। মা, তুমি রূপাকে এভাবে বলো না। ওর গায়ের রংটা কালো, কিন্তু মনের দিক থেকে ও অনেক ভালো। গায়ের রং দিয়ে কি হবে মা? মনের সৌন্দর্যই তো আসল সৌন্দর্য। দয়া করে তুমি রূপাকে মেনে নাও মা, দেখবে ও তোমাকে অনেক ভালোবাসবে। ওর মতো কালির ভালোবাসা আমার দরকার নেই। আমি কত স্বপ্ন দেখেছিলাম যে আমার ছেলের বউ হবে সবচাইতে সুন্দরী, কিন্তু আমার স্বপ্ন ভেঙে তুই চুরমার করে দিলি। তোকে আমার সন্তান বলতেও ঘৃণা হচ্ছে। এই কালি মেয়ে আমার ঘরে থাকলে তো আমার মান সম্মান চলে যাবে। দয়া করে আপনি একটু শান্ত হন মা। আপনার পায়ের নিচে আমাকে একটু আশ্রয় দিন। আমি আপনার কাছে জীবনেও কিছু চাইবো না। জন্মের পরেই নিজের মাকে হারিয়েছি। আমি ছোটবেলা থেকেই ভাবতাম আমার যার সাথে বিয়ে হবে তার মাকেই আমি নিজের মা হিসেবে দেখব। এই মেয়ে শোন, তোর ওই কুৎসিত মুখে আমাকে আর একবারও মা বলে ডাকবি না। বিচ্ছিরি শোনা যায়। আমার একটা অনেক সুন্দরী মেয়ে আছে, তার বিয়ে হয়ে গেছে, সে আমাকে মা বলে ডাকে। তোকে আর মা বলে ডাকতে হবে না। রাজু, তোকে আমি বলে দিচ্ছি, আমি কিন্তু এই মেয়েকে কখনোই মেনে নেব না। এই পিচ্ছিরি কুৎসিত মেয়েকে আমি কখনোই নিজের বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারবো না। এত চিন্তা করো না মা, আমি তো এসেই গেছি। ওই কালিটারে কিভাবে তারাই শুধু দেখো তুমি। আমি বাড়িতে বলে এসেছি যে আমি বেশ কিছুদিন এখানে থাকবো। তোমার অসুস্থতার কথা বলে এসেছি, তাছাড়া কি আমার শ্বশুর শাশুড়ি আমাকে ছাড়তো? তুমি কি এত চিন্তা করতেছো বলো তো মা? আর কখন থেকে দেখছি তুমি আলমারির দিকে তাকিয়ে আছো, কি হয়েছে একটু বলো তো মা আমাকে। তুই তো জানিসই মা, ওই আলমারিতে একটা হার রাখা আছে, ওইটা আমাদের পূর্বপুরুষের হার। আমার শাশুড়ি আমাকে দিয়েছিল, তার শাশুড়ি তাকে দিয়েছিল। আর আমার শাশুড়ি আমাকে বলেছিল আমাদের রাজু যখন বিয়ে করব তার বউকে আমি যেন এই হারটা পরিয়ে দেই। ও, এই ব্যাপার। তুমি তার ওকে বৌমা হিসেবে মানোনি, তাহলে কেন পরিয়ে দেবে? আমরা যখন ভাইয়াকে আবার বিয়ে দিব তখন তাকে পরিয়ে দেব। ওই মেয়েকে কি আমরা তাড়াতে পারবো? রাজু তো ওর প্রেমে একেবারে পাগল হয়ে গেছে, ওকে ছাড়া কিছুই বুঝে না। শোনো মা, বুদ্ধি খাটিয়ে সব কাজ করতে হবে, বুদ্ধি খাটিয়ে ওকে তাড়াতে হবে। ভাইয়ার সামনে কোনো কিছুই করা যাবে না, যা করতে হবে ভাইয়ার আড়ালে। এজন্যই তো তোকে ডেকেছি, তুই আমার শেষ ভরসা, তুই আমার লক্ষ্মী মেয়ে। কি হয়েছে তোমার? তোমার এত মন খারাপ কেন? কাজের জন্য আমাকে শহরে যেতে হবে, তোমাকে ছেড়ে যেতে আমার একটু ইচ্ছে করছে না। তুমিও আমার সাথে চলো। না না, তুমি এটা কি বলছো? মাকে একা রেখে আমি কখনোই যাব না। আমি যদি চলে যাই তাহলে মায়ের সেবা যত্ন কে করবে? তুমি আসলে অনেক ভালো, তোমাকে না দেখলে আমি বুঝতাম না পৃথিবীতে এত ভালো মানুষও আছে। তুমি যাও, তুমি কোনো টেনশন করো না, তোমার জন্য আমি অপেক্ষায় রইলাম। এই কালে, তুই এখানে কি করিস? তুমি রুমে যাও, আমি তোমাদের জন্য রান্না করতেছি, অনেক মজার মজার খাবার রান্না করতেছি, তুমি যেগুলো পছন্দ করো। কি বললি কালি? তোর হাতে রান্না করা খাবার আমি খাবো? তোর হাত দেখছিস? তোর হাত দেখলেই তো আমার ঘৃণা করে। ছি ছি। তুমি এগুলো কি বলো? আমি তোমার ভাইয়ের বউ, তুমি তো আমাকে একটু সম্মান দিয়ে কথা বলতে পারো।
তুমি আমাকে মারলে? তুমি আমাকে মারতে পারলে? তুই এক্ষুনি এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে চলে যাবি, নয় তোকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলবো। আমি যদি চলে যাই তাহলে তোমার ভাইয়ের কি হবে? তোমার ভাই আমাকে অনেক ভালোবাসে, এসে যদি দেখে আমি বাসায় নাই সে অনেক কষ্ট পাবে। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, আমার ভাইয়াকে আমি আবার বিয়ে দিব, অনেক সুন্দরী মেয়ে দেখে বিয়ে দেব। তোমরা যতই আমাকে কষ্ট দাও, যতই মরো, আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাব না। মা, তোমার ছেলের বউ কি দিয়ে তৈরি কে জানে, এত অত্যাচার করি, এত মারধর করি, ঠিক মতো 3 বেলা খেতেও দেই না, তারপরও এ বাড়ি ছেড়ে যেতে চায় না। আমি বুঝতে পেরেছি এভাবে ওকে তাড়াতে পারবো না, অত্যাচার করে ওকে তাড়ানো যাবে না, আমাদের অন্য কোনো উপায়ে ওকে তাড়াতে হবে। আমার মাথায় একটা বুদ্ধি আসছে, ওকে আমি গভীর জঙ্গলে একা রেখে আসবো, তাহলে আর ও বাসা চিনে আসতে পারবে না, তাহলে তার কোনো সমস্যা হবে না। আর ছেলে আসলে ছেলেকে বলবো ও অন্য কোনো ছেলের হাত ধরে চলে গেছে, ব্যাস মিটে গেল। বাহ মা, তোমার মাথায় এত বুদ্ধি, জানতাম না তো, অনেক সুন্দর একটা বুদ্ধি দিয়েছো, এবার কাজে লাগবেই। এই মেয়ে, তুই এই জঙ্গলে কি করিস? তোর জানে কি ভয় ডর নই? তুই এখানে বসে আছিস, যার এই পৃথিবীতে কেউ নেই বুড়িমা, তার কিসের ভয়? কি হয়েছে রে বাচ্চা, আমাকে খুলে বল। বুড়িমা, আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, সে আমাকে ভালোবেসে বিয়ে করেছে, কিন্তু আমার শাশুড়ি, আমার ননদ আমার এই গায়ের কালো রঙের জন্য আমাকে পছন্দ করে না, তাই আমাকে এই জঙ্গলে রেখে গেছে। ও, এই ব্যাপার? তুই বাড়ি ফিরে যা, সব ঠিক হয়ে যাবে। না গো বুড়িমা, আমি আর বাড়ি ফিরবো না, আমি এই জঙ্গলের মাঝখানেই থাকবো। তুই আমার উপর বিশ্বাস করে বাড়ি ফিরেই দেখ, এবার ওদের কর্মের ফল ওরা ঠিক পাবে, তুই বাড়ি ফিরে যা। আচ্ছা বুড়িমা, তুমি যখন এত করে বলছো, আমি এবার বাড়ি ফিরে যাচ্ছি। এত বেলা হয়ে গেল, এখনো মেয়েটা উঠলো না। মা, আমি উঠেছি। এ কি, আমাকে মা বলে ডাকছে? কে তুমি? তুমি ভূত নাকি এত কালো? মা, আমি ভূত হবে কেন? আমি তোমার মেয়ে, তুমি আমাকে চিনতে পারছো না? তুমি আমাকে কালো বলছো কেন? আমি কি কালো? আমার মেয়ে মানে কি বলছো তুমি এসব? আমার মেয়ে তো দেখতে অনেক সুন্দর, তুমি তো কালো, একেবারে ভূতের মতো। এ কি মা, আমি তো সত্যি কালো হয়ে গেছি। আমি এত কালো হলাম কেন? আমার হাত এত কালো হলো কি করে? আমার মুখ এত কালো হলো কি করে? হ্যাঁ, এবার বুঝতে পেরেছি, বৌমার সাথে আমাদের এমনটা করা ঠিক হয়নি, তারই কর্মের ফল আমরা পেয়েছি। এখন কি হবে? তোর শ্বশুর শাশুড়ি কি, তোর জামাই কি তোকে মেনে নেবে? মা, আমি ভাবিকে ফিরিয়ে আনবো। ভাবির সাথে আমি অনেক অন্যায় করেছি, তার কাছে মাপ চাবো। তার কাছে মাপ চাইলে হয়তো আল্লাহ আমাকে মাপ করে দিতে পারে। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস, আমিও বৌমার সাথে অনেক অন্যায় করেছি, আমি তার কাছ থেকে মাপ চেয়ে নিব। বৌমা, তুমি ফিরে এসেছো, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি ক্ষমা না করলে আমি মরেও শান্তি পাবো না। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। মা, আপনি আমার কাছ থেকে ক্ষমা চাচ্ছেন? মা, আমি আপনার মেয়ে, আপনি আমার মা। মা কখনো কি মেয়ের কাছ থেকে ক্ষমা চায়? তোমার মন এত বড় মা, আসলে আমার ছেলে ঠিকই বলেছিল, তোমার মনটা অনেক বড়, অনেক সুন্দর। তোমার সাথে আমি এত অন্যায় করেছি, তোমার উপর এত অত্যাচার করেছি, তারপরেও তুমি সব কিছু ভুলে গিয়ে আমাকে মাফ করে দিয়েছো। আসলে বৌমা, তুমি অনেক মহান। বৌমা, তুমি আমার মেয়েটাকেও মাফ করে দাও, ওর ভুলের সাজা ও পেয়ে গেছে, তুমি ওকে প্লিজ মাফ করে দাও। মা, এসব আপনি কি বলছেন? ও তো আমার ছোট বোন, ও ছোট মানুষ, ছোট মানুষ হয়ে ভুল করতেই পারে। তাই বলে কি আমি বড় বোন হয়ে এসব মনে রাখবো? ওকে তো আমি অনেক আগেই মাফ করে দিয়েছি মা। আমার ছোট বোনটা কোথায় মা? ওকে তো কোথাও দেখছি না। ও ওর রুমে আছে মা, ওর কাছে তুমি যাও। বোন, এ কি অবস্থা তোমার? তোমার গায়ের রং কালো হলো কিভাবে?
ভাবি তুমি এসেছো, তুমি আমাকে মাফ করে দাও ভাবি। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, এই অন্যায়ের কর্মফল এটা। আল্লাহ আমাকে সাজা দিয়েছে, তুমি আমাকে মাফ করো। তুমি চিন্তা করো না বোন, আল্লাহর কাছে আমি দোয়া করব তোমার জন্য, সে যেন তোমাকে আগের মতো করে দেয়, সব ঠিক হয়ে যাবে। এই দেখো ভাবি, আল্লাহ তোমার কথা শুনেছে, আমার গায়ের রং আবার ফিরে এসেছে। ধন্যবাদ ভাবি তোমাকে, তোমার কথা আমি সারা জীবন মনে রাখবো। তোমাকে কখনো আর কোনো কষ্ট দেব না, নিজের বোনের মতো আগলে রাখবো। তুমি ঠিক হয়ে গেছো, এজন্যই আমি অনেক